অজ্ঞান হয়ে পড়েছে। রানী কথা বলো, রানী কথা বলো। কোথায় সেনাপতি মশাই? শীঘ্রই জল নিয়ে আসুন। মা, মা গো, মা কথা বলো মা, কথা বলো মা। মা মহারাজ দাও। মা, মা কি হয়েছে তোমার? কথা বলো মা, কথা বলো। বিজয়, কি হলো রানী? বাবা বিজয়, হঠাৎ বিজয় খেয়ে ডাকছো কেন? মহারাজ জানি না এতদিন পর হঠাৎ কেন আমার বিজয়ের কথা মনে পড়ে গেল। বিজয় বিজয়, বিজয় কে আমার পিতা? তোমার বড় ভাই। সে যখন 1 বছর বসে তখন ডাকাতরা তোমার মায়ের বুক শূন্য করে নিয়ে গেছে। তারপর তার কোনো সন্ধান আমি করতে পারলাম না। বুঝেছি। হঠাৎ বিজয়ের নাম শুনে মহা অজ্ঞান হয়ে পড়েছে। যাও রানী, বিশ্রাম নিও গে। হঠাৎ এতদিন পর ছেলের কথা মনে পড়লো কিনা, তাই তোমার এমন হয়ে গেছে। যাও রানী। যাচ্ছি মহারাজ, তবে যাবার বেলায় বলে যাচ্ছি আমার মন বলছে আমার আমার বিজয় এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে, আমার বিজয় এখনো বেঁচে আছে। ঠাকুর জানি না রানী, তোমার অনুমান সত্যি হতে পারে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি সংবাদ নিয়ে এসেছ ছিপায় ছালা? আমি এসেছি মহারাজের পত্রখানা নিয়ে আপনার দরবারে। কোথায় পত্রখানা? এই নিন মহারাজ। যাও বালক। সেনাপতি মশাই, মহারাজ, দেখো তো ওই পত্রখানা কি লেখা আছে? রাজা নকুল সেন আজ দীর্ঘ 5 বছর ধরে আমার দরবারে রাজকুমার কেন পাঠানো হচ্ছে না, তাই আজ শেষবারের মতো আমার পত্রখানা দিয়ে সিপাহ আলী নেওয়াজকে দিয়ে পাঠিয়েছি। আমি আশা করি আগামী 7 দিনের মধ্যে সব বকিয়া রাজকুমার সুলতান দরবারে পাঠাবে, নয়তো এর পরিণাম হবে ভয়াবহ। রাজা হামিদ কা ইতি নকুল সেন। ছিপায় ছালা এখন সুলতান দরবারে রাজকর পাঠানোর কোনোতেই সম্ভব না। এর কারণ দীর্ঘ 2 বছর যাবত বন্যার ফলে প্রজারা ফসল তুলতে পারছে না করে প্রজারা বর্তমানে খুব কষ্টে দিন যাপন করছে। বন্যা তো হয়েছে 2 বছর যাবত, তার আগে রাজকার পাঠানো হলো না কেন? আর কৈফিয়ত দিব সুলতানের কাছে, তাই বলে সুলতানের গোলামের কাছে নয়। মুখ সামনে কথা বলুন যুবরাজ, নইলে সিপাহী আলী নেওয়াজ এর জবাব দিতে দ্বিধা করবে না। রাজার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় তাও বুঝি জানো না আলী নেওয়াজ? অন্যায়ের প্রতিবাদ করতে এ আলী নেওয়াজ কোনোদিন ভয় করে না। এবার পরিষ্কার করে বলুন, রাজকর দেবেন কিনা? না, এখন আমরা সুলতানের আদেশ মানতে
হতে বাধ্য নয়। তাহলে বেশ, আপনারাও তৈরি থাকবেন মহারাজ। আমি ওয়াজির সুলতানের হয়ে আপনাদের রাজ দরবার আক্রমণ করতে আসব। সেই দিনে আলীরাজের হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। হুঁশিয়ার বিদেশি, এই দরবারে দাঁড়িয়ে আর একটা কথা বললে আপনাকে বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দী করার মতো এই কমালগারে কেউ নেই। আছে কিনা তাই দেখাচ্ছি। তবে রে এই শয়তান, বসন্ত সেনের সাথে পরীক্ষা হয়ে যা। তোমাদের মুখ দেখতেও যে আমার ঘৃণা হয়েছে, ঘৃণা হচ্ছে। ঠিক আছে, আমি বসন্ত সেন এর জবাব যদি আমি না দিতে পারি, বিদায় আমার নাম যুবরাজ বসন্ত সেন নয়। চলুন সেনাপতি মশাই, চলুন যুবরাজ। সংবাদ শুভ নয় জাহাপনা। অর্থাৎ রাজা নকুল সেন বলেছে এখন সে রাজকর দিতে পারবে না। শুধু তাই নয় জাহাপনা, যুবরাজ বসন্ত সেন ও তার সেনাপতি আমাকে রাজ দরবারে বেইজ্জতি করেছে। কি বললে আলী নবাব? সেই বেয়াদবটার এত সাহস আমার সিপাহী সালাকে বেইজ্জতি! এমনকি তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। চুপ প্রভুদত্ত! ওরা তোমার বিরুদ্ধে অস্ত্র ধরেছে আর তুমি পারলে না ওকে গ্রেফতার করে নিয়ে আসতে দরবারে। পারতাম যাব না, ওরা দুজনই আমার শক্তির কাছে পরাজিত হয়েছে। তাহলে গ্রেফতার করে আনলে না কেন? শুধু মহারাজার সম্মান রক্ষার্থে তাদেরকে ক্ষমা করে এলাম। তুমি খুব সেনাপতি, কিন্তু তোমার উচিত ছিল ওদেরকে গ্রেফতার করে নিয়ে আসার। তারপরে আমি রাজা নকুল শেখকে আমার নিজ হাতে শাস্তি দিতাম। আপনাকে শাস্তি দিতে হবে না যাব না, তাদের জন্য আলী নওয়াজ যথেষ্ট। তাহলে
অন্য কাউকে ওই সিংহাসনে বসিয়ে দেব। আমি আর তোর বাড়ি প্রশ্ন করবো প্রতিজ্ঞা করছি যাব না। এ আসন্ন যুদ্ধে সেই বেঈমানদেরকে শৃঙ্খলিত করে আমি আমার অপমানের প্রতিশোধের বদলা নেব। কারণ আজ তাদেরকে ক্ষমা করে এলো, দ্বিতীয়বার আমি তাদেরকে ক্ষমা করব না। তাই করতে হবে আলীনাথ। সুলতান হামিদ কার সাথে যে বেঈমানি করে, সুলতান হামিদ কাকে কোনদিন ক্ষমা করে না, আজও করব না। আমি আসি ভাই আলীনাথ, আমার অপমানের বদলা আমি নেব নেবই নেব নেবই নেব। শয়তান বিজয় শাহ, আমি জানি ফুল তোমাকেই ভালোবাসে, তাই আমি তোমাকে এমন শাস্তি দিব যা দেখে তোমার প্রিয়সী ফুল একেবারে আতঙ্কে শিউরে উঠে। সেনাপতি মশাই, বন্দীদেরকে দরবারে হাজির করুন। চলে এসো। বিজয়, সেই দিন তুমি আমাকে হত্যা করতে এসেছিলে, তাই তো তোমাকে আজ নির্মম শাস্তি ভোগ করতে হবে। আর আমি এও জানি ফুল তোমাকে ভালোবাসে, তাই তো আমি তোমাকে এমন শাস্তি দিব যা দেখে তোমার প্রিয়সী ফুল কুমারী একেবারে আতঙ্কে অকরে শিউরে উঠে। সেনাপতি মশাই, ওই বেয়াদব চাষর বাচ্চা, আপনি চোখ দুটি টুকরে নে। ঠাকুর, না না, আপনি আমাকে অন্য শাস্তি দিলি কুমার, তবু আমার চোখ উপড়ে নেবেন না। আপনার দুটি পায়ে পড়ছি, আপনি আমাকে অন্য শাস্তি দিলি কুমার, অন্য শাস্তি। অন্য শাস্তি? তোর কোনো কথা আজ আমি শুনবো না। সেনাপতি মশাই, ও চোখ দুটি উকড়ে নেন। এবার বুঝে না শয়তান, যুবরাজকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। চলে এসো ফুল তুমি।
সাথী আমি যে আর কিছু দেখতে পাচ্ছি না প্রভু, আমি যে সব অন্ধকার দেখতে পাচ্ছি। তুমি কোথায়? তুমি কোথায়? আমি যে তোমার সাথে আছি সাথী। তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো, এখানে আর আমি থাকতে চাই না। চলো সাথী, আমরা এখান থেকে চলে যাব। দাঁড়াও, এত সহজে তুমি চলে যেতে পারবে না। আমাকে আর রাখতে পারবে না শয়তান। আজ আমার সাথে দুটি চোখ অন্ধ করে তুই যে পাপ করেছিস, তোর ভগবানের কাছ থেকে কোনোদিনও ক্ষমা পাবি না। চলো সাথী। সেনাপতি মশাই, ফুলকে বন্দী করুন। আর কারো সাহায্য নেই, আমার সম্মুখে নারীকে হত্যা করার। তাহলে কি আপনি আমার অবাধ্য? হ্যাঁ হ্যাঁ, অবাধ্য। এই নারীকে রক্ষা করতে প্রয়োজন হলে অস্ত্র ধরব, তবুও তাকে শিকল পরাতে দেব না। কি তোমার স্পর্ধা? আসল শক্তির পরীক্ষা হয়ে যাক। তবে আসুন। কে বাঁচাবে? আর তোমাকে কে রক্ষা করবে? আমি আছি বিদ্যা। আসো। আর তোমাদের কোনো ভয় নেই মা, এসো আমার সাথে। আমি তোমাদের প্রাসাদের বাইরে নেই। আপনার এই উপকারের কথা আমাদের চিরদিনই মনে থাকবে ভাই। চলুন মন্ত্রী মশাই। ওই মন্ত্রীর বাড়ার স্পর্ধা বেড়ে গেছে। এবার আমি ওই মন্ত্রী বাড়াকে দেখে নিব। রক্ত, রক্ত, কিসের রক্ত? রক্ত! আর কথা বলছো না। কে যেন আমাকে চিৎকার করে মা বলে ডাকলো। দেখলাম তার সারা গায়ে রক্তে ভরে আছে বাবা। তুমি কার কথা বলছো এসব না? যাও বিশ্রাম করো গিয়ে। আর কোথায় কি হলো না হলো তা তোমার জানার দরকার নেই মা। ওরে বল, সত্যি করে বল বাবা, এখানে কে চিৎকার করছিল? ওই চাষর বাচ্চা বিজয়। বিজয় কোথায় সে?
চলে গেছে মা। চলে গেছে? আমার মন বলছে এই সে আমার হারানো বিজয়। না মা, একটা চাষার বাচ্চা কোনোদিন তোমার বিজয় হতে পারে না মা। যদি না হবে তাহলে আমার মন ওর উপর করবে কেন? কেন তার চিৎকারে আমাকে পাগল করে তুলবে? এটা আপনার মনের দুর্বলতা মহারানী। আপনি বিশ্রাম করতে যান, সব ঠিক হয়ে যাবে। মন বলছে এটাই এটাই যে আমার বিজয়। আমি তাকে দেখতে চাই বসন্ত, আমি তাকে দেখতে চাই। কোথায় কোথায় লম্পট সেন? হুশিয়ার ছোট লোক, আর একটা কথা বললে আমি তোমাকে ওই জঙ্গলে পাঠাবো। পারবে না শয়তান। আজ আজ আমি এসেছি তোর শয়তানির বিচার করতে। এবার এবার সাহস থাকতে তো এই লাঠিয়াল বাঘা সত্তরের লাঠির আঘাত প্রতিহিত কর। আয় তুমি বেয়াদব, তুমি শয়তান। যুবরাজের অপমান শাস্তি হলো ভয়ঙ্কর হচ্ছে। আজ আজ আমি তোকে বাঁচিয়ে রাখবো না। তোর শয়তানি লীলা এখানে শেষ করে দিব। দুহাই ভাই তোমার, ওকে ক্ষমা করে দাও ভাই তুমি। কে হারিয়ে আমি তো ওকে নিয়ে বেঁচে আছি ভাই। মাহুই পুত্রী, মাহুই পুত্রের ক্ষমা চাইছি ভাই, তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা করলাম। এবার এবার বলো আমার আর বিজয় ফুল কোথায়? চলে গেছে। চলে গেছে? বেশ বেশ, তবে আমিও যাই। ওরা যখন শয়তানির হাত থেকে মুক্ত পেয়েছে তাহলে আমার কিনু আর পাবনা নেই। দাঁড়াও ভাই, একটা কথা বলবো ভাই। বিজয় কি তোমার নিজের সন্তান? বিজয় মানে? না না, এটাই এটাই আমার আপন সন্তান।
বিজয় বিজয় আমার একমাত্র পুত্র সন্তান। ভুল, সবই ভুল। আমি যা ভেবেছিলাম সবই ভুল, সবই ভুল, সবই ভুল। বাঘা সর্দার, তোকে তোকে আমি রেহাই দিব না। এর বদলা আমি নিবই। চলুন চলুন সেনাপতি মশাই। চলুন যুবরাজ, চলুন যুবরাজ। পথের দিশা দাও গো দয়াল, পথের দিশা পথের দিশা দাও গো দয়াল, পথের দিশা আমি যে দিলে না দয়াল, আমি যে দিলে না দয়াল, পথ দেখাইয়া নাও, পথের দিশা সাথী, আমার জন্য আর কত কষ্ট করবে তুমি? সারা জীবন তোমার জন্য কষ্ট করতে পারি সাথী, তবুও সুখের আশায় তোমাকে আমি ছেড়ে যাব না। আমি কি কোনোদিন ভালো হব না পুর? কোনোদিন কি ভালো হব না? আমি কি আর তোমাকে চোখে দেখতে পারবো না ফুল? আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমাকে সুস্থ করে দেব সাথী। আমি জানি তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশার আলো, তাই তোমাকে হারিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না সাথী। ও, আমার ভীষণ ক্ষুধা পেয়েছি, আমি যে আর চলতে পারছি না, আমাকে কিছু খেতে দাও ফুল, কিছু খেতে দাও। ঠাকুর, এখন আমি কি করব? কোথা থেকে পাবো খাবার? আজ আমি সর্বহারা, পথের ভিখারি। কি হলো ফুল, তুমি কথা বলছো না কেন? আমাকে কিছু খেতে দাও, আমি যে আর চলতে পারছি না। ঠিক আছে সাথী, তুমি এখানে একটু অপেক্ষা করো, আর আমি দেখি ভিক্ষা করে কিছু পাই কিনা।
সাথী বল। তুমি এখানে একটু বসো, আমি দেখি খাবার পাওয়া যায় কিনা। সাথী, সাথী, সুন্দরী মায়া বলো আমরা যে দারুণ আড্ডায় পড়েছি, আমার দিকে হাত তুলে নিয়েছে, আমি ওকে আরাম করে নিয়ে যাবে। নাম কি তোমার সুন্দরী? ফুলকুমারী। আরে এত সুন্দর না, আলো আমার সাথে। কোথায়? আমার আমার হারাম ঘরে। আমি তোমাকে সাদাই করব, তোকে আমি রানে বানাবো। চলো। সাবধান জঙ্গলি, আরেকবার এই কথা বললে আমি তোর জিপটা টেনে ছেড়ে ফেলবো। কে মাই আমার যে আত্মত্যাগ, আমার জিপ চিরে নিবে, তবু আমি তোমাকে রেখে যাবে একটু নয়। আরাম করে নিয়ে আমি তোর দেবাকটা ভেঙে দেব। তোলে আয় সুন্দরী, 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 তোলে আয় সুন্দরী। সাথী, সাথী, চলে আমার সাথে। না না, আমি যাবো না। কে যাবে নয়, যেতে তোকে হবে, আমি তোকে জোর করে নিয়ে যাবে। ওরে পশু, আমার ফুলকে ছেড়ে দে বলছি,
নইলে আমি তোমাকে চার চামড় মেরে ফেলবো। সাথী 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 ফুল ফুল আমার ফুল ও ঠাকুর, ও ঠাকুর, আজ আমি চোখে দেখতে পাইনি বলে, নইলে যে শয়তান আমার ফুলকে ধরে নিয়ে গেছে সেই শয়তানকে আমি শেষ করে দিতাম। ফুল তুমি চলে গেলে এখন আমি কোথায় যাব? কে আমাকে দেখবে? আমি কাকে নিয়ে থাকবো? বিধি কলমে নাই কালি, আমার এই পুরা কপালে এই কি লেখা ছিলি রে? কলমের কি নাই কালি রে হবে, কলমের কি নাই কালি রে? তুমি কোথায়? আমি আর থাকতে পারছি না। সর্বলোকে আহাচর তুমি, সর্বলোকে জানে, সর্বমতে আহাচর বিধি, সর্বলোকে জানে, তবে কেন আমার কপালে এত দুঃখ দিলি রে? কলমের কি নাই কালি রে হবে, কলমের কি নাই কালি রে? যেদিকে যায় আমি রে তোর বাহানা পাই, যেদিকে যাই রে আমি তোর বাহানা পাই, সঙ্গে সাথী ছিল সবাই, আজকে কেউ নাই রে। কলমের কি নাই কালি রে হবি রে, কলমের কি নাই কালি রে? আমি যার থাকতে পারছি না ফুল। হ্যালো, জয় মা তারা, জয় মা কালী, জয় মা বালুকনাথ, জয় বাবা ভোলানাথ। এমনই হচ্ছে, এটাই আমার নির্জন জায়গা, এখানে বসে আমার ধ্যান কেল আমি সাধন করব।
একই এখানে এভাবে কে পড়ে আছে? কে বাবা তুমি? কে বাবা তুমি? কে বাবা তুমি? কেন কথা বলছো না কেন? তুমি কি জ্ঞান হারিয়েছো? জয় বাবা ভোলানাথ, জয় বাবা লোকনাথ। আমার ফুল তুমি কোথায়? কি হলো বাবা? আমার ফুলকে কে যেন ধরে নিয়ে গেছে, আমি দেখতে পাইনি বলে এখন কে আমাকে নিয়ে চলবে, কে আমাকে দেখবে? বুঝেছি তোমার মনে অনেক ব্যথা। ঠিক আছে, এবার চলো আমার সাথে, আমার আশ্রয়ে গিয়ে তোমার 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 সব কথা আমি শুনবো। তারপর যা করতে হয় সব আমি করব। চলো বাবা। জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলানাথ, জয় জীবা সম্পদ।